এদিকে অধিকাংশ ভোট কেন্দ্রে জঙ্গি হামলার আশঙ্কা। বাতিল হতে পারে যখন তখন নির্বাচন। ভোট কেন্দ্রে যাচ্ছে না সাধারণ মানুষজন। নির্বাচনের পর ডক্টর ইউনূস সরকারের দলে থাকা সদস্যদের একে একে হত্যার নির্দেশ দিচ্ছেন আওয়ামী লীগের নেতারা। এমন শঙ্কায় এরই মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এরই মধ্যে মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেশ কিছুদিন ধরেই বড় ধরনের নাশকতার ছক কষছিল আওয়ামী লীগ। এরা বলছে যে সারা বাংলাদেশে একটা বিশাল গন্ডগোল হবে। সেই জায়গায় ঢাকা শহরের 20টি, চট্টগ্রামের 16টি, এইখানে হবে যে তুমুল গন্ডগোল। ওরা বলছে যে এইখানে মেসাকার অবস্থা হবে, মানুষ মরবে বাঁচবে, মানে অন্যরকম একটা পরিস্থিতি হবে বলে গোয়েন্দা তথ্য। সারা দেশে নাকি ৮,৭৭০টার মধ্যে কেন্দ্র অতিটা ঝুঁকিপূর্ণ, কিন্তু তা নয়। ৮,৭৭০টা কেন্দ্র ঝুঁকিপূর্ণ হইলে হবে না, সারা বাংলাদেশে যতগুলো ভোট কেন্দ্র রয়েছে সবগুলো ঝুঁকিপূর্ণ থাকতে হবে। শুধু তাই না, যদি পুলিশ হেডকোয়ার্টারের মধ্যেও কোনো ভোটের কেন্দ্র থাকে সেটিও ঝুঁকিপূর্ণতে পরিণত করতে হবে। আমাদের সেইভাবে কাজ করতে হবে। গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গি হামলা হওয়ার ঘটনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আবার হুঁশিয়ারও করেছেন, নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি। গোয়েন্দা সূত্রগুলো বলছে, যদি এত ব্যাপক সংখ্যক আসনে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা স্থগিত হয়ে যায়, তাহলে লম্বা সময়ের জন্য ঝুলে যাবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। যেই ব্যালটে মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলে দেওয়ার প্রতিজ্ঞা, যেই ব্যালটে লাশের গন্ধ, যেই ব্যালটে সাধারণ মানুষের অধিকার নিয়ে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নাই, তাহলে সেখানে ডক্টর ইউনূস গোয়েন্দা তথ্য জানার পরেও কিভাবে জনগণকে ভোট কেন্দ্রে যেতে বলেন? আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট জানতে যারা এই ভিডিওটিতে ক্লিক করেছেন তাদের সবাইকে বলবো আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন, কারণ এই ভিডিওটিতে এমন কিছু তথ্য শেয়ার করা হয়েছে যা জানলে আপনারা অবাক হবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখে নিয়েছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। নির্বাচনের পর ডক্টর ইউনূস সরকারের দলে থাকা সদস্যদের একে একে হত্যার নির্দেশ দিচ্ছেন আওয়ামী লীগের নেতারা। এমন শঙ্কায় এরই মধ্যে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। এরই মধ্যে মাঠে নেমেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। বেশ কিছুদিন ধরেই বড় ধরনের নাশকতার ছক কষছিল আওয়ামী লীগ। এর মধ্যে উচ্চ মহল থেকে নির্দেশনা এসেছে ডক্টর ইউনূস সরকারের মন্ত্রীদের নিশানা করার। ডক্টর আসিফ নজরুল মনে করছেন, আওয়ামী লীগের কারো মধ্যে নির্বাচনে অংশগ্রহণের মানসিকতা দেখা যায়নি, বরং তারা বিদেশে বসে জুলাই গণ অভ্যুত্থানকারীদের এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্বশীলদের হত্যার নির্দেশ দিচ্ছেন। কয়েকদিন আগে এই গুঞ্জন উঠেছিল, অন্তর্বর্তী সরকারের অনেক উপদেষ্টা গোপনে দেশ ছাড়ার চেষ্টা করছেন। এর মধ্যে আসিফ নজরুলের এমন বক্তব্য, এসব গুঞ্জন সত্যি হচ্ছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে, দেশের বাইরে অবস্থান নিলেও তারা রক্ষা পাবে না, বরং তাদের বেছে বেছে হত্যা করা হবে। এমন অবস্থায় ডক্টর ইউনূস শিবিরে চলছে আতঙ্ক। নিম্ন আয়ের দেশ থেকে বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত করা আজকের সেই বাংলাদেশটা বিশ্বের মানচিত্রে দুর্নীতিগ্রস্তর 13 নম্বর স্থান করে নিয়েছে। শুধু তাই না, মূল্যস্ফীতি, খাদ্যস্ফীতি শুরু করে এমন কোনো অর্থনৈতিক খাত নাই যে অর্থনৈতিক খাদের মেরুদণ্ড ডেভিল ইউনূস গং ভেঙে দেয় নাই। তারপরেও আওয়ামী লীগের সভানেত্রী শেখের বেটি তিনি সবকিছু ভুলে গিয়ে একটি স্যাক্রিফাইসের মাধ্যমে সাংবিধানিক অনুযায়ী তিনি এখনো প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন, ঠিক আছে, আমি দেশের স্বার্থে, জনগণের স্বার্থে প্রধানমন্ত্রিত্ব চাই না, ছেড়ে দিলাম প্রধানমন্ত্রিত্ব, কিন্তু আমার দলকে তো নির্বাচনে অংশ নিতে দিতে হবে। কোনোভাবেই ডেভিল ইউনূসের অধীনে আওয়ামী লীগ নির্বাচনে যাবে না, যেহেতু এটি একটি অসাংবিধানিক সরকার। তথাপি সাংবিধানিক সরকার আসবে এবং সেই সরকার এসে সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন করবে। প্রয়োজন হলে জননেত্রী শেখ হাসিনা তিনি পার্টিসিপেট করবেন না, তিনি এও বলেছেন, এখানেও তিনি স্যাক্রিফাইস করেছেন যে তিনি প্রয়োজন হলে নির্বাচনে অংশ নেবেন না, কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নির্বাচনে অংশ নিতে দিতে হবে। কিন্তু সবকিছু তোয়াক্কা না করে সম্পূর্ণভাবে যেভাবে 5 আগস্ট জঙ্গি হামলার মাধ্যমে অসাংবিধানিক বেআইনিভাবে ক্ষমতা দখল করেছিল ডেভিল ইউনূস গং, আজকে সেই একটি পাতানো নির্বাচনকে বৈধতা দেওয়ার উদ্দেশ্যে একদিকে আপনারা জানেন চাঁদাবাজদের প্রতীক ধানের শীষ এবং স্বাধীনতা বিরোধীদের প্রতীক
এই দাঁড়িপাল্লা, অন্যদিকে জুলাই জঙ্গিদের প্রতীক শাপলা কলি। এই তিন প্রতীকের মধ্যে মূলত ক্ষমতা ভাগ বাটোয়ারা করে খাবে, চলবে এবং দেশের মানুষকে নির্মমভাবে হত্যা করবে। আওয়ামী লীগের ঘর বাড়ি অবশিষ্ট যা আছে সেইগুলো জ্বালিয়ে দেবে, সেই লক্ষ্য নিয়েই মূলত তারা এই একটি পাতানো নির্বাচনের খেলা খেলছে। আপনারা দেখেছেন সেই 12 তারিখের কথিত নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কিন্তু বর্জনের ডাক দিয়েছে। সুতরাং আমরা আজকে গণমাধ্যমের মাধ্যমে জানতে পারলাম এই জঙ্গিদের পৃষ্ঠপোষক এবং যার হাতে পুলিশের রক্ত লেগে আছে, হাজার হাজার পুলিশ হত্যাকারী এই পুলিশ প্রধান, তিনি আজকে একটি বলতেছেন সারা দেশে নাকি 8770টার মধ্যে কেন্দ্র অতিটা ঝুঁকিপূর্ণ। কিন্তু তা নয়, 8770টা কেন্দ্র ঝুঁকিপূর্ণ হইলে হবে না, সারা বাংলাদেশে যতগুলো ভোট কেন্দ্র রয়েছে সবগুলো ঝুঁকিপূর্ণ থাকতে হবে। শুধু তাই না, যদি পুলিশ হেডকোয়ার্টারের মধ্যেও কোনো ভোটের কেন্দ্র থাকে সেটিও ঝুঁকিপূর্ণতে পরিণত করতে হবে, আমাদের সেইভাবে কাজ করতে হবে। মনে রাখবেন, এই চাঁদাবাজ, স্বাধীনতা বিরোধী এবং জঙ্গিদের ভাগ বাটোয়ারার নির্বাচন আওয়ামী লীগের নেতা কর্মীরা, দেশপ্রেমিক কোনো ভাইরা, বাংলাদেশকে ধারণ করা কোনো ভাইরা নীরবে সহ্য করতে পারে না। আমরা শুধু ঘরে বসে থেকেই ভোট কেন্দ্রে যাবো না তা হবে না, আমরা প্রতিটা কেন্দ্রেই চরমভাবে ঝুঁকিপূর্ণের মধ্যে ফেলে দেব ইনশাআল্লাহ। বাংলাদেশের একটা কেন্দ্র ঝুঁকিপূর্ণের বাইরে থাকবে না। আমরা গণমাধ্যমে দেখাইতে চাই, সারা বিশ্ববাসীকে দেখাইতে চাই, স্বাধীনতা নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ শত শতবার এই 54 বছরে সর্বোচ্চ স্যাক্রিফাইস করার পরেও তাদের অন্যায়ভাবে নির্বাচন থেকে দূরে রাখার যে ফল তাদেরকে ভোগ করতেই হবে এই দেশ বিরোধী, এই স্বাধীনতা বিরোধীদের। অবশ্যই টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া যতগুলো কেন্দ্র আছে সবগুলো কেন্দ্র আমরা ঝুঁকিপূর্ণের মধ্যে ফেলে দেব ইনশাআল্লাহ। 12 তারিখ হবে চরম খেলা, আমরা সেই খেলা সারা দেশে আমাদের খেলে দেখাইতে হবে। যেখানে যে যে নেতাকর্মী ভাইয়েরা আমাদের রয়েছেন, স্ব জায়গা থেকে সর্বোচ্চ শক্তি দিয়ে এই কেন্দ্রগুলো আমরা যে কোনো মূল্যেই আমরা বর্তনে চিরশিখরে পৌঁছে দেব। আশা করি কথার ইশারাগুলো আপনারা বুঝতে পেরেছেন। কোনোভাবেই স্বাধীনতা নেতৃত্ব দানকারী দলকে পিছনে রেখে, নেতৃত্ব দানকারী দলকে নির্বাচনের বাইরে রেখে এই দেশে কোনো পাতানো নির্বাচন হইতে পারে না। মনে রাখবেন, এটা কোনো নির্বাচন নয়, এটি হচ্ছে 72-এর সেই 30 লক্ষ শহীদের রক্তে লেখা সংবিধানকে নস্যাৎ করে দেওয়ার নির্বাচন। এই নির্বাচন হচ্ছে নিজেদের মধ্যে ক্ষমতা ভাগ বাটোয়ারা করে খাওয়া ভোগ করার নির্বাচন। এই নির্বাচন জনগণের নির্বাচন নয়। যে নির্বাচন জনগণের নয়, সেই নির্বাচন ও জনগণ কিভাবে প্রতিহত করতে পারে, প্রত্যেক কেন্দ্র কিভাবে ধাউ ধাউ করে জ্বালাই দিতে পারে তার প্রমাণ 12 তারিখে দেখাই দিতে হবে। তার আগে ভাবে অনেক কেন্দ্র দেখাই দিতে হবে। কথায় এক, বাংলাদেশের সব কেন্দ্র আমরা চরম ঝুঁকির মধ্যে ফেলে দেব ইনশাআল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শেষ হয়েছে, ভোট গ্রহণের আর মাত্র একদিন বাকি। এমন পরিস্থিতিতে জয় পরাজয় নিয়ে উৎকণ্ঠা দল ও প্রার্থীদের, তবে তাদের থেকে বেশি উৎকণ্ঠা নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর। সরকারের গোয়েন্দা সংস্থাগুলো হিসেব নিকেশ আর আলামত বিশ্লেষণের চেষ্টা করছে কোথায় কোন আসনে বেশি মাত্রায় সহিংসতা হতে পারে। ইতিমধ্যে সরকারি একটি গোয়েন্দা সংস্থা তাদের রিপোর্টে বলেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে অন্তত 84টিতে সহিংসতা হতে পারে। সংস্থাটির আশঙ্কা, এসব আসনের বেশিরভাগই সহিংসতা এমন মাত্রায় পৌঁছাতে পারে যে এসব আসনের ভোট গ্রহণ ও ফলাফল স্থগিত হয়ে যেতে পারে। গোয়েন্দা রিপোর্টে বলা হয়েছে, ঢাকা ও চট্টগ্রামের 36টি আসনে ব্যাপক সহিংসতার জন্য ভোট গ্রহণ কিংবা ফলাফল স্থগিত করতে হতে পারে। গণমাধ্যমের রিপোর্ট বলছে, একদিকে থানা থেকে লুট হওয়া অস্ত্র, অন্যদিকে 352 জন শুটার পুলিশের নাগালের বাইরে থেকে যাওয়ায় নির্বাচনী সহিংসতার চিত্র অকল্পনীয় হতে পারে। আরেকটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, সীমান্তবর্তী ও দুর্গম এলাকার আসনগুলোতে জঙ্গি হামলা হওয়ার আশঙ্কা রয়ে গেছে। বিশেষ করে সিলেট, উত্তরবঙ্গ এবং কক্সবাজার সীমান্তবর্তী এলাকার আসনগুলোতে জঙ্গি তৎপরতার শঙ্কা বেশি করছে গোয়েন্দারা। মজার ব্যাপার হলো, গোয়েন্দাদের এই দুটি রিপোর্টে যেসব আশঙ্কার কথা বলা হয়েছে, হঠাৎ সাংবাদিকদের তেমন ইঙ্গিত দিলেন বাংলাদেশ পুলিশের আইজি। 10 ফেব্রুয়ারি পুলিশ হেডকোয়ার্টার্স মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের সর্বোচ্চ কর্তা ব্যক্তি সতর্ক করে বলেছেন, আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জঙ্গি হামলা হওয়ার ঘটনা উড়িয়ে দেয়া যাচ্ছে না। আবার হুঁশিয়ারও করেছেন, নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি। গোয়েন্দা সূত্রগুলো বলছে, যদি এত ব্যাপক সংখ্যক আসনে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণা স্থগিত হয়ে যায়, তাহলে লম্বা সময়ের জন্য ঝুলে যাবে নতুন সরকার গঠনের প্রক্রিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে আর মাত্র একদিন পরেই বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যে রাজনৈতিক দল ও প্রার্থীরা তাদের প্রচারণা শেষ করেছে। 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে।
300 আসনের তফসিল ঘোষণা হলেও জামাত ইসলামের প্রার্থী নুরুজ্জামান বাদলের মৃত্যুতে শেরপুর 3 আসনের নির্বাচন স্থগিত করা হয়েছে। ফলে 299 আসনে সংসদ নির্বাচন ও গণভোট হবে। দুই প্রধান প্রতিদ্বন্দ্বী জোট সুষ্ঠু ভোট হবে কি না তা নিয়ে আশঙ্কা করছে। নিজ নিজ দলের কর্মী সমর্থকদের ভোট কেন্দ্র পাহারা দিতে বলেছে। নির্বাচন কমিশন দাবি করছে তাদের সব প্রস্তুতি প্রায় শেষ, তবে আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ ব্যক্তিদের মধ্যে ভোটের পরিবেশ নিয়ে শঙ্কা আছে। এরই মধ্যে পুলিশের একটি গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে উঠে এসেছে ভয়ঙ্কর শঙ্কার কথা। ওই প্রতিবেদনে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 299 আসনের মধ্যে অন্তত 84টিতে বড় ধরনের সহিংসতা হতে পারে। প্রতিবেদনটিতে বলা হয়েছে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত পাওয়া তথ্য বিশ্লেষণ করে এসব আসনকে সংঘাতময় হিসেবে চিহ্নিত করা হয়েছে। একাধিক শক্তিশালী প্রার্থীর অবস্থান, দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষ, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীদের সক্রিয়তা এবং স্থানীয় রাজনৈতিক সমীকরণের জটিলতায় এমন অবস্থার কারণ। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এসব আসনে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। এই গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের 18টি করে 36টি আসনে ভয়াবহ পরিস্থিতি দেখা যেতে পারে। এছাড়া রংপুর বিভাগের 12টি, খুলনা বিভাগের 8টি, বরিশাল বিভাগের 7টি, ময়মনসিংহ বিভাগের 7টি, রাজশাহী বিভাগের 10টি আসন নিয়ে আশঙ্কার কথা প্রতিবেদনটিতে জানানো হয়েছে। সবচেয়ে কম আশঙ্কা সিলেট বিভাগের আসনগুলো নিয়ে। এই বিভাগে মাত্র 4টি আসনে বড় ধরনের গোলযোগের আশঙ্কা করা হচ্ছে। গোয়েন্দা প্রতিবেদনের তথ্য অনুযায়ী ঢাকা বিভাগের 18টি আসনে ভোটের লড়াই তীব্র হতে পারে। এসব আসনের মধ্যে রয়েছে ঢাকা 8, 11, 12, 13, 14 ও 15, টাঙ্গাইল 3, 4, 5 ও 8, গোপালগঞ্জ 2 ও 3, মাদারীপুর 1 ও 2, কিশোরগঞ্জ 5, মানিকগঞ্জ 1, মুন্সিগঞ্জ 3 এবং ফরিদপুর 1। এর মধ্যে ঢাকা 8, ঢাকা 11 এবং ঢাকা 15 আসন নিয়ে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকা 8 আসনে বিএনপির প্রার্থী দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, তার মূল প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামাত ইসলামী নেতৃত্বাধীন 11 দলীয় জোটের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির নাসরুদ্দিন পাটোয়ারি। ঢাকা 11 আসনে লড়ছেন বিএনপির MA কায়ুম ও এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম। নাহিদ 11 দলীয় জোটের প্রার্থী। ঢাকা 15 আসনে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানের প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন। ঢাকা বিভাগের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অন্য আসনগুলোতেও জুলাই আন্দোলনের শীর্ষ নেতারা, জোটের শরিক দলের প্রার্থী, স্বতন্ত্র ও বিদ্রোহী প্রার্থীরা মাঠে সক্রিয় রয়েছেন। কোথাও কোথাও দলীয় মনোনয়ন নিয়ে অসন্তোষ প্রকাশ্য রূপ নিয়েছে, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশের গোয়েন্দা প্রতিবেদনে চট্টগ্রাম বিভাগের 18টি আসনে ব্যাপক সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কার কথা জানানো হয়েছে। এসব আসনের মধ্যে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া 2 ও 5, কুমিল্লা 2, 4, 7 ও 11, নোয়াখালী 2, 5 ও 6, লক্ষ্মীপুর 2 ও 3, চট্টগ্রাম 3, 10 ও 11, কক্সবাজার 2 ও 4, চাঁদপুর 4 এবং রাঙামাটি। এসব আসনে বিএনপি ও জামাত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের শক্তিশালী প্রার্থীর পাশাপাশি কোথাও কোথাও স্থানীয়ভাবে প্রভাবশালী স্বতন্ত্র প্রার্থী রয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে একাধিক রাজনৈতিক শক্তির সক্রিয়তা, দলীয় অভ্যন্তরীণ বিরোধ এবং স্থানীয় প্রভাবশালী গোষ্ঠীর অবস্থানের কারণে এসব আসনে সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে। প্রতিবেদনে রংপুর বিভাগের 12টি আসনকে চিহ্নিত করা হয়েছে যেগুলোতে সহিংসতা হতে পারে। এগুলো হলো পঞ্চগড় 1 ও 2, দিনাজপুর 1, 2, 4, 5 ও 6, গাইবান্ধা 4 ও 5, কুড়িগ্রাম 4, নীলফামারী 2 এবং ঠাকুরগাঁও 2, রাজশাহী বিভাগের নওগাঁ 2, 3, 4, পাবনা 1, 3, 4 ও 5, রাজশাহী 4 ও 5 এবং সিরাজগঞ্জ 5 আসনেও হানাহানি হতে পারে। খুলনা বিভাগের চুয়াডাঙ্গা 1, ঝিনাইদহ 3, যশোর 1, নড়াইল 2, বাগেরহাট 4, খুলনা 5 ও 6 এবং সাতক্ষীরা 1 আসন, বরিশাল বিভাগের বরগুনা 1 ও 2, পটুয়াখালী 2, 3, 4, ভোলা 1 এবং বরিশাল 5 আসন, ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ 1, 5, 6, 8 ও 10, নেত্রকোনা 3 ও শেরপুর 3 আসন এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ 1, 4 এবং মৌলভীবাজার 2 ও 4 আসনের পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা তুলে ধরা হয়েছে গোয়েন্দা প্রতিবেদনে। গোয়েন্দা সূত্র জানিয়েছে রংপুর ও চট্টগ্রাম বিভাগের বেশ কিছু আসন এবং সীমান্তবর্তী কয়েকটি জেলায় জামাতের সাংগঠনিক অবস্থান তুলনামূলকভাবে শক্ত। ফলে এসব এলাকায় সংঘাত মোটামুটিভাবে অনিবার্য হয়ে পড়েছে। চট্টগ্রাম ও কক্সবাজারের সীমান্তবর্তী আসনগুলোতে সহিংসতায় রোহিঙ্গারা জড়িত হলে পরিস্থিতি অনেক ভয়াবহ রূপ নিতে পারে এমন আশঙ্কার কথা জানানো হয়েছে। মিয়ানমার থেকে গত 18 মাসে পালিয়ে আসা প্রায় 1.5 লাখ রোহিঙ্গা ক্যাম্পগুলোর বাইরে আছে। এরই মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ক্যাম্পের বাইরে থাকা 1,500 রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে। কিন্তু 1.5 লাখ রোহিঙ্গাকে গ্রেপ্তার ও তাদের নিয়ন্ত্রণ করা এক কথায় অসম্ভব। এমন পরিস্থিতিতে বৃহত্তর চট্টগ্রামের আসনগুলোতে রোহিঙ্গাদের ব্যবহার করা হলে পরিস্থিতি ভয়ানক রূপ নিতে পারে। গোয়েন্দা সূত্রগুলো বলছে রোহিঙ্গা সশস্ত্র গ্রুপগুলোর কাছে অবৈধ অস্ত্র আছে। যদিও আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে, তারপরও এসব অবৈধ অস্ত্র ভোটের মাঠে ব্যবহার হলে পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে। দৈনিক প্রথম আলোর এক খবরে বলা হয়েছে দুটি গোয়েন্দা সংস্থা সম্প্রতি সারা দেশে 3,000 অবৈধ অস্ত্রধারী ও অপরাধীর তালিকা করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছে। তাদের মধ্যে 124 জন জঙ্গি এবং 352 জন শুটার রয়েছে।
পুলিশ সদর দপ্তর ভোটের আগে গোয়েন্দা সংস্থাগুলোর করা তালিকাভুক্ত সন্ত্রাসীদের আইনের আওতায় নিতে 64 জেলার পুলিশ সুপার ও 8টি মহানগর পুলিশের কমিশনারকে নির্দেশনা দিয়েছে। তবে এদের বেশিরভাগকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আরেকটি গোয়েন্দা সংস্থার রিপোর্টে বলা হয়েছে, সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে ভয় এখন জেল পলাতক ও গ্রেপ্তার এড়িয়ে থাকা জঙ্গিরা। দৈনিক প্রথম আলোর খবরে একাধিক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ভোট কেন্দ্রের দখল নিতে তারা নাশকতা করতে পারে। 1 ফেব্রুয়ারি সন্ধ্যায় শেরেবাংলানগর থানার চন্দ্রিমা উদ্যানের লেকের পাশে অভিযান চালিয়ে জেএমপি সদস্য আহসান জহির খানকে গ্রেপ্তার করেছিল। তবে তার সহযোগীরা পালিয়ে যায়। পরে জহিরের দেওয়া তথ্যের ভিত্তিতে পরদিন 2 ফেব্রুয়ারি তার সহযোগী জেএমপি সদস্য বিলায়েত হোসেন এবং 3 ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয় তোফায়েল হোসেনকে। এই 3 জনকে জিজ্ঞাসাবাদ করে যেসব তথ্য পাওয়া গেছে সেগুলো চিন্তা বাড়াচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর। তারা ভোটের মাঠে বড় ধরনের জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দিতে পারছেন না, সেটি প্রকাশ্যে বলেছেন পুলিশের আইজি বাহারুল আলম। 10 ফেব্রুয়ারি পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনে প্রার্থীদের প্রচারের সময় জঙ্গি হামলার আশঙ্কা ছিল, এখনো সেই শঙ্কা উড়িয়ে দেয়া যাচ্ছে না। নির্বাচনে জঙ্গি হামলার কোনো শঙ্কা আছে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, পুলিশের প্রধান আশঙ্কা ছিল প্রচার বা ক্যাম্পেইনের সময় যারা ইলেকশন বিরোধী তারা মনে করে ওদের ভাষায় তথাকথিত ওয়েস্টার্ন ডেমোক্রেসি তাদের মতবাদের সাথে মেলে না, তারা ধর্মভিত্তিক মনোনয়ন চায়। আইজিপি বলেছেন, ওই গ্রুপটার এক পরিকল্পনা ছিল বিশেষ করে নির্বাচনী প্রচার অভিযানের সময় বোমা হামলার। নির্বাচন কেন্দ্রিক আইন শৃঙ্খলা বিষয়ে এই সংবাদ সম্মেলনে আইজিপি বলেন, 80 থেকে 90% কেন্দ্রে ক্লোজড সার্কিট ক্যামেরা লাগানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, দুর্গম এলাকা, প্রার্থীদের অবস্থান, ভোটারদের মনোভাব, আধিপত্য এবং এসব বিষয় সহ বিভিন্ন বিষয় মাথায় রেখে এবার 8,770টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এছাড়া মাঝারি ঝুঁকিতে রয়েছে 16,000 কেন্দ্র। গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, 84টি আসনে ব্যাপক সংঘর্ষ হতে পারে এমন শঙ্কার কথা ইতিমধ্যে সরকার, সংশ্লিষ্ট বাহিনী ও নির্বাচন কমিশনকে জানানো হয়েছে। ভোটার, প্রার্থী ও সমর্থকদের উপর হামলাই নয়, ভোট কেন্দ্র দখল এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের মতো ঘটনা ঘটার আশঙ্কা করা হয়েছে গোয়েন্দাদের প্রতিবেদনে। এমন পরিস্থিতি তৈরি হলে কি করা হতে পারে সে ইঙ্গিত দিয়ে রেখেছেন পুলিশের আইজি। তিনি বলেছেন, নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু সংশ্লিষ্ট কেন্দ্র নয়, ওই আসনের ভোট গ্রহণ স্থগিত করবে ইসি। গোয়েন্দা সূত্রগুলো বলছে, 50টির বেশি আসনে ভোট গ্রহণ স্থগিত হলে নির্বাচনী ফলাফল ও গেজেট প্রকাশ লম্বা সময়ের জন্য ঝুলে যাওয়ার আশঙ্কা আছে। কারণ নির্বাচনের কয়েকদিন পরেই রমজান, তারপর এসএসসি পরীক্ষা। রমজানে এতগুলো আসনে পুনরায় ভোট গ্রহণ করা অসম্ভব। এমন পরিস্থিতি হলে নতুন এক সংকট দেখা দিতে পারে। জনগণকে সাহস নিয়ে ভোট কেন্দ্রে যেতে বলেছেন প্রধান উপদেষ্টা, কিন্তু ওই দিনই সে প্রধান উপদেষ্টারই আইজিপি বলেছেন দেশে জঙ্গি হামলার শঙ্কা উড়িয়ে দেওয়ার মতো নয়, দেশে জঙ্গি হামলা হইতে পারে। তাহলে ডেকে নিয়ে গিয়ে জনগণকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার মতো নৃশংস কর্মকাণ্ড যাওয়ার আগে করার চেষ্টা করছে ডক্টর ইউনূস সরকার। বিভিন্ন ভোট কেন্দ্র স্থগিত হচ্ছে শুধুমাত্র নিরাপত্তা শঙ্কা এবং নিরাপত্তা ঝুঁকি থাকার কারণে। যেই ব্যালটে মুক্তিযুদ্ধকে ছুঁড়ে ফেলে দেওয়ার প্রতিজ্ঞা, যেই ব্যালটে লাশের গন্ধ, যেই ব্যালটে সাধারণ মানুষের অধিকার নিয়ে সুস্পষ্ট কোনো দিক নির্দেশনা নাই, তাহলে সেখানে ডক্টর ইউনূস গোয়েন্দা তথ্য জানার পরেও কিভাবে জনগণকে ভোট কেন্দ্রে যেতে বলেন? যে ব্যালট দিয়ে সাধারণ মানুষকে পরাধীন করার একটা চক্রান্ত চলতেছে, যে ব্যালট দিয়ে বাংলাদেশের মানুষকে আবার পূর্ব পাকিস্তানের ন্যায় জিম্মি করার চেষ্টা করা হচ্ছে, সেই ব্যালটে কেন সাধারণ মানুষ ভোট দিবে? ডক্টর ইউনূস কোন আক্কেলে বলে যে আপনারা ভোট কেন্দ্রে যাবেন, বুকে সাহস নিয়ে যাবেন, যেখানে তার আইজিপি বলতেছে যে নিরাপত্তা ঝুঁকি আছে এবং দেশে জঙ্গি হামলা হতে পারে এবং সেটা নিউজেও আসছে। তা আইজিপি বলবে এক কথা, প্রধান উপদেষ্টা বলবে আরেক কথা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলবে আমি কিছু দেখি নাই। মিডিয়া হাউস থেকে বেশ কয়েকজন সাংবাদিককে তুলে নিয়ে যাওয়া হয়েছে এমন অভিযোগ আপনি নিশ্চয়ই দেখেছেন। না আমি এটা দেখিনি। মানে এটা কি কানামাছি খেলা হচ্ছে জনগণের ভাগ্য নিয়ে? জনগণের স্বাধীনতা সেটাকে নিয়ে পরাধীনতার দুয়ারে দিয়ে এসে বলতেছে যে বাকি লাঠিটা জনগণ আপনারাই দেন। এটা কোন ধরনের সার্কাসিজম? সাধারণ জনগণ ভোট বয়কট করবে। আওয়ামী লীগকে নিষিদ্ধ খেলায় যেভাবে সাইড করে রেখে একটা পক্ষপাতমূলক ইলেকশন করা হয়েছে, সেটার জবাব জনগণ ঘরে থেকে দেবে। পরিবারের সঙ্গে সময় দিয়ে ভোট বর্জনের কার্যক্রম বাস্তবায়ন করবে আমাদের দেশের সাধারণ জনগণ। পক্ষপাতমূলক পাতানো এই নির্বাচনে সাধারণ মানুষ অংশগ্রহণ করবে না। যারা নৌকাকে ভালোবাসে, যারা আওয়ামী লীগকে ভালোবাসে, যারা বাংলাদেশকে ভালোবাসে, যারা মুক্তিযুদ্ধকে ভালোবাসে, তারা কেউ ভোট কেন্দ্রে যাবে না। এবং যদি যাওয়া লাগে সামাজিক চাপে, কারণ কিছু গুন্ডা পান্ডা তো আছে যারা সাধারণ জনগণকে জিম্মি করে রেখেছে নিরাপত্তাহীনতার ঝুঁকিকে পুঁজি করে, যদি যাওয়াই লাগে ভোট কেন্দ্রে, তাহলে প্রত্যেকটা মার্কায় একটা করে সিল দিয়ে আসবেন। আর গণভোটে হ্যাঁ আর 2টাতে সিল মেরে দিয়ে আসবেন, 2টাতে ক্রস চিহ্ন দিয়ে আসবেন। একদিন যদি আপনারা ঠিকঠাক মতো ক্ষমতা দেখাতে পারেন না, বড় বড় তাবর নেতারা আপনাদের পায়ে ধরতে বাধ্য হবে। বড় বড় তাবর নেতারা নিজেদের দৌরাত্ম বা নিজেদের দৌড় সম্পর্কে সচেতন হয়ে যাবে। দিন শেষে সংস্কারের পক্ষে এত% জনগণ সমর্থন আছে, আর এত% মেজরিটি ভাগ জনগণ আমাদেরকে বুড়ো আঙুল দেখিয়ে নিজের ঘরে বসে আছে। এই উপলব্ধিটা তৈরি করার জন্য হলো আপনারা কেউ ভোট কেন্দ্রে যাবেন না। আর যদি সামাজিক চাপে যাওয়াও লাগে, তাহলে ওই যে বললাম সব মার্কায় একটা করে ভোট দিয়ে আসবেন। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন।
ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।